নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 1 জানুয়ারি। এখন আমরা আছি হলো আমার শ্বশুর বাড়িতে। সকাল সকাল একটু লাল চা আর কেক খাচ্ছি। আর আমার শাশুড়ি মা সকাল সকাল রান্না করে, মাংস রান্না করবে, তাই আমি রসুন ছুলে দিচ্ছিলাম। আর এদিকে দেখুন রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে, মাছ ভাজা হয়ে গিয়েছে দুটো, আরও দুটো হচ্ছে। এদিকে ছোটো মাছ আনছে টক পালন করবে বলে, আর এদিকে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছে। দেখছেন কত ঝটপট করে কাজ করছে। আর এদিকে মাংসটা বসাবার জন্য তেল দিচ্ছে। তেলটা একটু গরম হয়ে গিয়েছে, এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিল। দেওয়ার পর এবার মাংসগুলো দিয়ে দিবে। আজকে দেশি মোরগ আনা হয়েছে, চামড়া শুদ্ধ। আমার আর আমার বরের এই চামড়া শুদ্ধ মাংসটা খেতে দারুণ লাগে। মা বলল মাংসটা দেওয়ার আগে একটু তেজপাতাও ফোড়নে দিবে। তেজপাতার গন্ধটা যখন তেলের মধ্যে ছেড়ে দিবে, তারপরে মাংসগুলোকে দিয়ে দিবে। এই দেখেন সব চামড়া শুদ্ধ মাংস এনেছে আজকে। আমার মাংসটাকে একটু ভেজে নিচ্ছে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েই, কিছু দেয়নি, লবণ হলুদ কিচ্ছু দেয়নি এখনো। আমার শাশুড়ি মা না খুব দারুণ রান্না করে জানেন, খুব সিম্পলভাবে করে কিন্তু খুব টেস্টি হয়ে যায়। আর আমার মা খেতেও খুব ভালোবাসে, আবার রান্না করতেও খুব ভালোবাসে, আবার অন্যদেরকে খাওয়াতেও খুব ভালোবাসে জানেন। আর এদিকে মাংসর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে। দেখুন বটিতে কত বারিক কাটছে পেঁয়াজগুলো, দেখুন কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে, কত ফাস্ট কাজ করে দেখছেন। আমি তো বটিতে কোনোদিনও ট্রাই করিনি কাটার, আর পারিও না। আমার বাপের বাড়িতে বটির চলনটা নাই বলতে পারেন, ওই চাকু দিয়েই কাটে, কিন্তু চাকু দিয়েও এত সুন্দর কাটতে পারবে না যত সুন্দর বটি দিয়ে কেটে ফেলে আমার শাশুড়ি মা। দেখেন কি সুন্দর পেঁয়াজগুলো কাটা হয়েছে। আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছে, একটু ছিম আলু আর টমেটো সিদ্ধ করছে, শুধু লবণ হলুদ দিয়েছে, এখনও কিছু ফোড়ন দেয়নি। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে মাছের ঝোলে। এবার মাছগুলোর ভিতরে যখন একটু ঝোলটা ঢুকে যাবে, ভালো মতন ফুটে যাবে, তারপরে মাছের ঝোলটাকে নামিয়ে তারপর ফোড়ন দেবে। এইভাবে আমার বাপের বাড়িতে জানেন মাছের ঝোল কোনো দিনও রান্না করতে দেখিনি মাকে। আমার শ্বশুর বাড়িতে দেখি আবার এরকম করে খাওয়ার চল আছে, আর খেতেও খুব দুর্দান্ত হয়, একদম হালকা পাতলার মতো ঝোল হয় আর খেতে দারুণ হয়। এবার এই মাছের ঝোলটাকে নামিয়ে রেখেছে সাইডে। তারপর ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে গোটে সর্ষে দিয়ে দিয়েছে, আর দিল হলো একটু রাঁধুনি। তারপরে একটু ভেজে নিচ্ছে তেলের মধ্যে। ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিল। আর দিয়ে দিল হলো ওই কড়াইতেই, একটুকু তেল দিল না, ওই কড়াইতেই একটু জিরে দিয়ে দিল। কত হেলদি হবে তাহলে এই মাছের ঝোলটা, ভাবেন, হেলদি আর টেস্টি। এবার এটার মধ্যে মাছের ঝোলটা দিয়ে দিবে, আর যে রাঁধুনি আর সর্ষে যে ভেজে রেখেছিল ওগুলোকে এখন শিলনোড়াতে একটু বেটে নিয়ে এই মাছের ঝোলে দিয়ে দেবে। তারপরে কিছুক্ষণ ফুটাবে, বাস হয়ে গেল, তারপর মাছের ঝোল রেডি। এই যে মশলাটা দিয়ে দিচ্ছে, এই দেখেন নামিয়ে নিয়েছে। কি সুন্দর হয়েছে না মাছের ঝোলটা, আর খেতে দুর্দান্ত হয়েছে। আমার খুবই ভালো লাগে আমার এই শাশুড়ি হাতের মাছের ঝোল খেতে। আর এদিকে দেখুন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, মাংসটাকে আবার নামিয়ে নিয়েছে। আবার ওই কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছে। তারপরে ওই মাংসটা দিয়ে দিবে, আর যেগুলো মশলা লাগে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবে, মাংসটাকে ভালো মতন কষিয়ে নিয়ে তারপর সিদ্ধ করে দিবে। বাস এটি হইল মাংসর ঝোলের রেসিপি। আর হ্যাঁ, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিবে বাটায় রাখা। এই দেখুন মাংসর ঝোলটা কি সুন্দর হয়েছে না, খেতে দারুণ হয়েছে জানেন। এই যে আমার বরের থালা, ও খাচ্ছে।
চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই খেতে খেতে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।